আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমি 4টা পোল্ট্রি মুরগির বাচ্চা এনেছিলাম যে কিছুদিন পুষবো, তারপরে আর কি মানে এই মাস দেড়েক মতন পুষে ধরেন বাসায় খাওয়ার জন্য। কারণ বাজারে যেগুলো বিক্রি হয় এগুলো তো অনেক ধরনের ভেজাল, বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে আর কি মোটা করে ফেলে। তো ওদের আর কি মানে ওদের ওই মাংসটা খেতে গেলে কেমন একটা লাগে, তো আমরা বাসায় আর কি এভাবে লালন পালন করে তো ওইটা আর কি খাওয়ার মানে যেটা ন্যাচারাল আর কি কোনো ভেজাল নেই ওইগুলোই আর কি খাওয়ার চেষ্টা করি। তো এবারও আর কি 4টা নিয়ে আসছিলাম। তো আর কি মানে যে কথাটা বলতে চাচ্ছি যে যারা আর কি পোল্ট্রি মুরগির বাচ্চা বিক্রি করেন, তো তারা আর কি এরকম ভাবে মানুষকে ঠকাবেন না। আমার 4টা বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা একটু নর্মাল। তো নর্মাল ছিল বলতে একটু নরম নরম মানে একটু এই মনে হচ্ছিল, তো পরবর্তীতে ও অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আর কি একদিন মানে দুপুরবেলা অসুস্থ হয়, বিকালবেলায় মারা যায়। তো এই যে আমি যখন নিয়ে আসছি তখন শুনছি যে কোনো ওষুধ খাওয়ানো লাগবে কিনা। তো আপনার বাচ্চা আপনি বাচ্চা অসুস্থ বাচ্চা দেন সমস্যা নেই, কিন্তু বলে তো দেবেন যে এই ওষুধটা খাওয়াতে, মানে আমি তো জানতেছি না আপনি গোপন রাখলেন এটা, কিন্তু বলে তো দেবেন যে এই ওষুধটা খাওয়াবা, এই ওষুধটা খাওয়ালে আর কি ঠিক হয়ে যাবে, কি এই ওষুধটা খাওয়ান ঠিক মতো এই কয়দিন আপনার আর কোনো মানে বাচ্চার কোনো অসুবিধা হবে না। কিন্তু তারপরেও মানে এটা আর কি গোপন রাখছে। ও বলছে যে বাচ্চার কোনো সমস্যা নাই, কোনো ওষুধ খাওয়ানো লাগবে না। তো ওষুধ আর কি কিছুদিন পরে বড় হলে তারপরে একটা ওষুধ আছে ওইটা খাওয়াতে হবে। তো নিয়ে আসার পরে এখন দেখতেছি আরেকটা বাচ্চা একটু নরম নরম মনে হচ্ছিল, তো ওইটা আর কি আর খেয়ে বেড়াচ্ছে এখন। তো দেখা যাক, সবাই দোয়া করবেন যেন আর কি এই 3টা যাতে সঠিকভাবে আর কি বেঁচে থাকে, আর মানে আল্লাহ তাআলা এদেরকে বাঁচিয়ে রাখে আর সঠিকভাবে আর কি লালন পালন করতে পারি। সঠিকভাবে এই জন্য বলছি কারণ আমার মনটা আর কি ভেঙে গেছে, মানে এবার আবার শুরু থেকেই মনটা ভেঙে গেল। তো আমি আর কি তার কাছে কিছু কোয়েল পাখির বাচ্চা অর্ডার দিয়ে আসছি। তো এখন ভাবছি যে তার কাছ থেকে আর বাচ্চাগুলো নিব না, কারণ যেহেতু আর সে তার কাছে আমি নম্বর দিয়ে আসছি, সব দিয়ে আসছি, সে 2-3 দিন ঘুরাইছে। তো যেহেতু সে বাচ্চা মুরগিটা মানে অসুস্থ গুলোই আর কি সে বলতে পারতো যে এগুলো মানে এই ওষুধ খাওয়াবা একটু আছে কি এইগুলো না বিক্রি করতে পারে। যেহেতু তার ব্যবসা জিনিস লস হবে এই জন্য সে বিক্রি করেছে, কিন্তু তারপরেও তো তার উচিত ছিল যে এরকম। তো এই যে দেখতে পাচ্ছেন যে সকালবেলায় 4টা বাচ্চা কিভাবে সুন্দরভাবে বেড়াচ্ছিল, আর মানে দুপুরবেলায় অসুস্থ হয়ে পড়ে, তারপর রাত্রে মারা যায়, মানে বিকালে মারা যায়। তো মানে মনটা আসলেই ভেঙে পড়েছি, মানে এমনভাবে ভেঙে পড়লো যে মানে আপনি ভাবতে পারেন যে মাত্র 25 টাকার একটা বাচ্চার জন্যই মন কি ভাঙবে, যে এমন কি জিনিস। তো ভাই আপনি যাই বলেন না কেন 2-3 দিন পড়ছে তাদের ভিতরে একটা মায়া যে জিনিসটা আপনি যাই করেন না তাই করেন, আপনি পশু প্রাণীর মায়ায় যে পড়ে সে বুঝতে পারে যে কতটা কষ্ট হয় আর কি একটা প্রাণী কিংবা পশু মারা গেলে। তো দেখতে পাচ্ছেন যে মানে ওকে মানে একটু আগে মারা গিয়েছে। তো মনটা খুবই খারাপ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এরকম মানে ইসের সামনে আর কি যাতে আমাদের দাঁড় না করায়, এরকম ক্ষতি যাতে আমাদের না হয়, অল্প হোক বেশি হোক ক্ষতি যাতে না হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।